নাহারি দিয়ে আমাদের বাসায় রুটি খুব জনপ্রিয় একটা খাবার। নাহারি দিয়ে রুটি আমার মনে আছে, আমি যেদিন জীবনে ফার্স্ট টাইম আম্মু আমাকে পোলাও চাল ওয়াশ করতে দিয়েছিল, আমি পোলাও চাল ভাবছি যে আজকে এমনভাবে ওয়াশ করব যাতে এটা মানে ওয়াশ করতে করতে সাদা হয়ে যায়। আমি পুরো চাল ভেঙে ভেঙে ভর্তা বানায় ফেলছিলাম, চালের গুঁড়া হয়ে গেছিলো সব। তো হয়ে গেল আমার চাল ধোয়াটা। অল্প পোলাও রান্না করলে ঝামেলাটা কম, বেশি পোলাও রান্না করলে দেখা যায় পানিটা ঝরায় রাখতে হয়। আমি ঝরাবো না, অল্প পোলাও এমনিতে আমার হয়ে যাবে। মুরগির মাংসটা ঝোল দেওয়ার পর দেখি কি অবস্থা, তেল উপরে উঠে গিয়েছে। তেল উপরে উঠে যাওয়া মানে মাংসটা কষানো হয়েছে এবং আলুগুলোও কষানো হয়ে গেছে এবং তেল উপরে উঠে আসছে। এটার মানে হলো এটা তরকারি যখন হয়ে যায় তখন এটার উপরে তেলগুলি উঠে আসে। তো আমি যে ঝোল দিয়ে দেওয়ার পরে তরকারিটা এরকম, আমি আর 2 মিনিট রাখবো, রেখে আমি এটা নামিয়ে নিব। মুরগির মাংস হয়ে গেল, নামিয়ে নিব। এখন পোলাওয়ের জন্য আমি পাতিলটা বসিয়ে দেব। পোলাওয়ের পাতিল, পোলাওয়ের পাতিলটা বসিয়ে দিলাম। তো এই যে আমার পেঁয়াজ হচ্ছে পোলাওয়ের, দারচিনি এলাচি দিয়ে দিয়েছি। এটার মধ্যে এখন পোলাওয়ের চালটা দিয়ে দিব। পোলাও চালটা দিয়ে এটা আমি ভেজে নিব। আম্মু পোলাও চালটা আমি ভেজে নিচ্ছি উপর নিচ করে। আমি পোলাওটা রান্না করব আজ মটরশুঁটি দিয়ে। তো মটরশুঁটিটা পরিষ্কার করে রাখা আছে। পোলাও চালে একটু ভাজার পর গরম পানি দিয়ে রান্না করলে ভালো, কারণ পোলাও চালটা অলওয়েজ একটু নরম হয়ে যায়, কারণ এটা ওয়াশ করে রাখার কারণে। গরম পানি দিলে পোলাওটা ঝরঝরে থাকে। আমি এখানে গরম পানি দিয়ে দিলাম 1 মগ, যেহেতু আমার 1.5 ফুট চাল, এটাতেই মোটামুটি আমার পোলাও হয়ে যাবে, বেশি চাল না। আমি এখন দিয়ে দিব লবণ। একটু দেখে নিলাম লবণটা হয়েছে কিনা। লবণটা হয় নাই। লবণ দিয়ে দিচ্ছি। আমি আসলে লবণ দেই নাই, হয়তো বা কমায় দিই, কারণ মাংসের মধ্যে লবণ আছে। বেশি হয়ে গেলে খাওয়া যাবে না, অল্প হলে নিয়ে নেওয়া যাবে। বসিয়ে দিলাম পোলাও, অল্প একটু পোলাও, একটু পানি দিয়ে দিলাম, কারণ এটা চাষি পোলাওয়ের চাল, চালটা বেশ ঝরঝরে, চালটা ভালো।
আমি মটরশুঁটিটা একটু পরে দিব, মটরশুঁটি বা কড়াইশুঁটি যেটাই বলো, সিমি মটর, আমরা পুরান ঢাকা মানুষ বলি সিমি মটর, কিন্তু বউয়ের বাসা হলো মটরশুঁটি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢাকনা খুঁজে পাচ্ছি না। এখন ঢাকনা খোঁজার জন্য কোথায় যাব, ঢাকনা কোথায় আছে, এই যে ঢাকনা, ঢাকনা দিয়ে ঢেকে দিই। ঢাকনা দিয়ে তরকারি ঢাকা ছিল, ঢেকে দিলাম। এখন চুলাটা আমি একদম কমিয়ে দিব, কমিয়ে দিলাম। তারপরে ঝরঝরে পোলাও করে তোমাদের দেখাই দেবো পোলাওটা কীরকম হলো। আমার পোলাওটা দেখো, এটা কিন্তু অলরেডি পানিটা শুকিয়ে গেছে। আমি এখন মটরশুঁটিটা দিয়ে দিব, মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এই হলো মটরশুঁটি। আর আমি রান্না করতে করতে অলরেডি 3-4 জনের বিল চলে আসছে, গ্যাস বিল, তারপরে তোমাদের আরেকটা কী বলে পানির বিল, ডিসের বিল। আমি চুলা বন্ধ করে করে গিয়ে ওদের বিল দিয়ে আসছি। অবশ্য ভালো হয়েছে, যেহেতু আমি বাসা থাকি না, আজকের দিন দেখা হয়েছে, কারণ আমার পানির বিল না দেখে দেখে দিয়ে যায়। আজকে বললাম যে তাড়াতাড়ি পানির বিলটা অ্যাডজাস্ট করেন, কারণ পানির বিল না দেখে আপনারা দিয়ে যান, এটা ঠিক না। পোলাও দমে আছে, আর পোলাওটা আমি নিচ করে দিচ্ছি। এদিকে মসজিদে বয়ান শেষ, নামাজ শুরু হয়েছে। হ্যাঁ মো, কোন গিজার ছাড়ি নাই এখনো, রান্না করে ছাড়বো। গিজার একটু পরে ছাড়ি আম্মু, গিজার তো ছাড়তেছি না ভয়ে। কালকে রাত্রে বলে মেসেজ আসছে 120 টাকা আছে। আম্মু বলতেছে গিজার ছাড়ছে কিনা গোসল করার জন্য। তো আমি চুলোটা ঢেকে দিই, পোলাওটা মটরশুঁটি আর একটু দিয়ে দিই। দিলাম। খাইতেও ডাকবো না, খাবো না, খাওয়ার সময় তো খাবো, খাওয়ার টাইম নেই। কোথায় যে খাই আমার ডাকবি না, খাওয়ার সময় ডাকবো না। শুনবি? হ্যাঁ দেখেন তো হয়ে যাচ্ছে, উঠতে লাগা তো কেমন হইব। তাহলে না নিয়ে গেছে গা, ওই কোন আনা গেছে গা, কোন আমি তো সামান্য একটু লবণ দিলাম। পোলাও মটরশুঁটি দিয়ে, আর কাঁচামরিচটা দেখো, আমি কাঁচামরিচটা যেহেতু একটু পরে দিই, যে কারণে কাঁচামরিচটা সবুজ আছে। আমার সবুজ যে কালারটা যেরকম সেটা সেরকমই দেখতে ভালো লাগে। অনেকে কাঁচামরিচটা আগেই দিয়ে দেয় পোলাওয়ের, তখন সেক্ষেত্রে কাঁচামরিচের কালারটা ফ্যাকাশে হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তো মটরশুঁটি মনে হয় হয়েছে, আর লাগবে না, যথেষ্ট। পোলাওটা হয়ে গেল। পোলাওটা রান্না করতে গিয়ে আমি যে সমস্যা পড়লাম আজকে, চুলাটা যেহেতু অল্প পোলাও আজ আমার, তো চুলাটা কমাতে গিয়ে চুলাটা কমতেছিল না, বারবার নিভে যাচ্ছিল। তো হয়ে গেলাম পোলাও, ঢেকে দিই। হাজব্যান্ড শুধু শুক্রবার হলেই তার পোলাওয়ের প্রতি একটা অন্যরকম এই চলে আসে ভালোবাসা। সে শুক্রবার হলে পোলাও খাবেই, পুরো সপ্তাহ কোনো খবর থাকে না, পোলাওর কথা বলে না। আর আমি যেহেতু বাসায় থাকি না, সুতরাং বলার সুযোগও নাই। চাকরিজীবী মানুষ, চাকরিজীবীর মানুষের শুক্রবার হলে একটু আরাম করবে, আমি কিন্তু সেই আরামটা করতে পারি না। শুক্রবার হলে সকাল থেকে আমার রান্না করার শুরু হয়। আর আমার কলিগরা বলে, আপনি বাসায় কি করেন, আপনার তো বাসায় কোনো কাজ নাই। আমার তো বাসায় কোনো কাজ নাই, আমি চিন্তা করি যে আমার তো বাসায় কাজ নেই, আমি কী করি শুক্রবার সারাদিন। আমার পোলাওটা এই যে দেখো
আমি নিয়ে নিচ্ছি ডিশের মধ্যে। ডিশের মধ্যে নিয়ে নিলাম। নামাজ পড়তে গেছে সে, আর সেই বলবে খাবার দাও, তো আমি আগেই এগুলি রেডি করে রাখছি। এটার উপরে সাজিয়ে দিলাম বেরেস্তা। পোলাওর উপরে বেরেস্তার যে এটা পড়ে, এটা কিন্তু অনেক দেখতে ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। আমি পাতিলে না দিয়ে এখানে বেরেস্তাটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিব হলো চামিচ। তো পোলাওটা কেমন হয়েছে তোমরা জানিয়ে দিও কমেন্টসে। ভালো হয়েছে কিনা, দেখতে কেমন লাগছে। তো আমি এটা টেবিলে নিয়ে যাব এখন, আর আমি এখন মাংসটা নিয়ে নিব। এই হলো আমার পোলাও, ব্যাস হয়ে গেল। একদম ঝরঝরে পোলাও। আমাদের বাসায় সবাই নতুন আলু আর মাংসের ঝোল খেতে অনেক বেশি পছন্দ করে। কখনো যদি ভাবি যে মাংসে ভুনা করব, দু পেঁয়াজা করব, কিন্তু সেটা আসলে করতে পারি না বাসায়। সবাই ঝোল পছন্দ করে, আসলে সবার মধ্যে আমিও আছি। আমিও ঝোল অনেক বেশি পছন্দ করি। আমিও নিজেও ভুনা ভালো লাগে না আমার কাছে। ঝোল হলে আমি ঝোল দিয়ে ভাত খেয়ে উঠি। তো হলো আমার মাংসের তরকারি, এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে, যেহেতু আমার বেরেস্তা আছে, এখানে কিছু বেরেস্তা আছে, আমি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি বেরেস্তাটা, যাতে তরকারিটা দেখতে ভালো দেখা যায়। মুরগির মাংস বেরেস্তাটা দিয়ে দিলাম, আর এই হলো আমার মাংসটা পোলাওয়ের সাথে পারফেক্ট একটা কম্বিনেশন। পোলাও তার সাথে হলো মুরগির মাংস, নতুন আলু দিয়ে ঝোল। তো আমি এটাও টেবিলে নিয়ে যাচ্ছি। খাবার টেবিলটা সাজিয়ে নিলাম, আর আমি এখানে সালাদ যেটা আছে সেটার মধ্যে লবণ দিয়ে মাখিয়ে নিব। সালাদটা লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছে। মসজিদ থেকে সবাই আসতে শুরু করেছে। সালাদে আমি কাঁচামরিচ দিয়ে নিই, কাঁচামরিচ দিয়ে কোনো লাভ হয় না, সেই কাঁচামরিচ ফেলে দেয়। কেউ কাঁচামরিচ খায় না, ঝাল খেতে চায় না। চলে আসছে। চলে আসছো? তালা খুলে আসতে পারবা? আমার পকেটে চাবি আছে। আরে ডিস্টার্ব করতে পারো তুমি। জুতা খুলে দিও, এটা কিন্তু ঘরের জুতা না, বাইরের জুতা। আইসা পড়ো স্যান্ডেল। হাজবেন্ড চলে আসছে নামাজ পড়ে, আশা করি খাবার চাইবে। একটু ধনে পাতা দিয়ে দিলাম, প্রথম কাঁচামরিচ নিয়ে এখন ধনে পাতাও দিলাম। স্যান্ডেল পরে আসো। তাড়াতাড়ি দেখো তোমার পছন্দ হয় কিনা। Salad.
ওকে ওকে তুমি যে বলতেছো আজকে আর খাওয়া যাইব না, আজকে আর রান্না না। এক্সপার্ট কোন দোকান? আসো খেতে চলে আসো। আম্মু গিয়েছে ছাদে, আম্মুকে ডাকতে যাচ্ছি দুপুরে লাঞ্চ করার জন্য। কই আম্মু খাবেন না? হাসি হাসি মারছে। খাবেন না? খাবার হয়ে গেছে, জল চলে আসছে তো নামাজ পড়ে। এখন দেখে থাক, খাইতে বলছি, বলো যে আম্মু খাবে না। আমি খাবো না, আমি আসেন একসাথে খাই। একা একা খাইবেন? হ্যাঁ দেখলাম গাছে পানি দিয়েছেন, গাছগুলো শুকিয়ে গেছে। তো ছাদে চলে আসছি আম্মুকে ডাকতে। আজকে আমি সারাদিন সকাল থেকে এখন পর্যন্ত ছাদে আসি নাই, আনবিলিভেবল। সকাল থেকে রান্না রান্না রান্না, এটা ওইটা ভেজাল সব আমার উপরে। আমি না করলে ওগুলো হয় না। আম্মু চলেন, প্রচুর বাতাস, উত্তরের বাতাস। তো এটা হলো উত্তর সাইড, যে সাইড দিয়ে তোমরা কাপড় দেখতে পাচ্ছ শুকোতে দেওয়া, এটা হলো উত্তর সাইড। আর কাপড়গুলি বাতাসে নড়তেছে। আরে বাতাসে বসে রয়েছে, কান্দা বাতাস ঢুকতেছে না। চলেন খাইতে চলে যাই। পোলাও আবার গরম দিয়ে আসছি ওভেনে। কখন থেকে পোলাও খোলা রাখা, আসেন না। আমি এটা রাইখা যান, লাগবে না, মুড়া রাইখা যান, পরে আসবো না, বসবো না, থাক এখানে। আচ্ছা রোদও নাই বেশি। তো চলো চলে যাই। হ্যাঁ আসতেছি। তো এই যে খাবারের টেবিল, যেখানে পোলাও, মুরগির মাংস আর তার সাথে আছিল সালাদ। তবে অন্য কিছু নেই আজ, একদম সিম্পল খাবার। মুরগির মাংসটা, পোলাও, এই হলো আজকের খাবার।